আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, রুটি বানাচ্ছি। আর গতকালকে নেহারি আছে, মার জন্য রেখে দিয়েছিলাম। মা তো আজকে এসেছে, মাকে নেহারি দিয়ে রুটি দিব। সাইদুল বাবাও নেহারি দিয়ে রুটি খাবে। তারপরে এই যে তাদের দুজনকে দিয়ে গেলাম, তারা নাস্তা খেয়ে নিল। আর আমি রান্নাঘরে চলে আসলাম। আমি তো ইলিশ মাছ এনেছিল, সকালেই বের করে রেখেছি, আঁশটা তুলে রেখেছিলাম। এখন কেটে হালকা লবণ দিয়ে রেখে দেই। তারপরে এদিকে সাইদুলের বাবাও নাস্তা প্রায় খাওয়া হয়ে গেছে। প্রায় ঘন্টা তিনিক চলে গেল। 3 ঘন্টা পর আবারও ক্যামেরাটা অন করলাম। আমি কচু শাক এনেছিল, সেটাকে ভালোভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। অনেকটাই পানি, আস্তে আস্তে পানি ঝরুক। আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। কাঁচকলাটা কেটে একটু হলুদ লবণ মেখে রাখি। তারপরে এই যে আমাদের ডেউয়া, এটা একটা ডেওয়া ফল। এই ফলটা কাঁচা গতকালকে দিয়ে গিয়েছিল সুমন ভাই। তারপরে যে আজকে সকালে দেখি মাশাআল্লাহ ভালোই পেকে গেছে। মিজানদের ঘরে কয়টা দিয়ে আসি। তারপরে আজকে আমি মাখবো না, অবশ্য দেখি আগামীকালকে মেখে খাবো না। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম, কাঁচকলাটা চুলায় বসিয়ে দিয়ে আর পাশের চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি। কাঁচকলাটা একটু হালকা ভাপ দিয়ে নিই, এতে করে কাঁচকলার থেকে কষ বেরিয়ে যাবে। ভাতটা হোক আস্তে আস্তে। আর এদিকে কাঁচকলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, সিদ্ধ একটু ভাপ দিয়েছিলাম। এখন আদা রসুন দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একেবারে সামান্য পরিমাণ দিব। কাঁচকলা তরকারিতে অত মশলা লাগে না, আর ইলিশ মাছে তো অল্প মশলাই ভালো। আর মশলা দেওয়ার সময় তো ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, পরে দেওয়া হয়েছে, পরে মনে পড়েছে। তারপরে যে আস্তে আস্তে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে, আর এদিকে কাঁচকলাটা হালকা ভাপে সিদ্ধ করে নিয়েছি। এখন দেখো কাঁচকলা থেকে কতটা কষ বের হচ্ছে। এখন কষলি ধুয়ে নিব, সাথে 2টা আলুও দিব। ভালোভাবে ধুয়ে নিই, এতে করে কাঁচকলা থেকে অনেকটা কষ বেরিয়ে যাবে। কাঁচকলাটা ভালোভাবে ধুয়ে নিই। আর এদিকে দই বের করে রেখেছি, ঘোল বানাবো, সাথে লেবু আর লবণ দিব, আর চিনি দিব না, দইটা অনেকটাই মিষ্টি। তারপরে মশলাটা ভালোভাবে কষানো হলো, কাঁচকলা আর আলু দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়ে পরে পানি দিয়ে মাছগুলো দিব না। আর এই ফাঁকে ঘোলটা বানিয়ে ফেলি, ঠান্ডা ঠান্ডা ঘোল, সাইদুলে বাবা আসলে দিব না। তারপরে এই যে ঘোলটা প্রায় বানানো হয়ে গেছে, আমি ঘুটুনি দিয়ে ভালোভাবে ঘুটে ঘোলটা বানিয়ে ফেললাম। সাথে লেবু আর লবণ দিয়েছি, একটু লবণটা চেখে দেখি। আর এদিকে কাঁচকলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিই। আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করি। আর আমি চিপড়িয়ে চিপড়িয়ে পানিগুলো ফেলে দিতেছি কচুটা বাগার দিব, সাথে ইলিশ মাছের একটা মাথাও দিব। কচু ভাজিতে ইলিশ মাছের মাথা দিলে বা চিংড়ি মাছ দিলে ভালো লাগে খেতে। দেখো কতটা পানি পড়েছে। তেলের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিলাম। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব, এগুলো একটু মজুক। তারপরে হালকা পরিমাণ ময় মশলা দিব। পেঁয়াজটা তো অনেকটা ভাজা হয়ে গেছে, আদা রসুন দিলাম। তারপর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিব।
দেওয়ার পর একটু পানি দিয়ে তারপর ইলিশ মাছের মাথাটা এর সাথে কিছুক্ষণ কষিয়ে নিই। কিছুক্ষণ তো কষানো হলো, এখন কচুটা দিয়ে দিই। কচুটা দিয়ে আস্তে আস্তে জালে কচুর ভাজিটা করি। আস্তে আস্তে জালে ভাজিটা করব, কারণ কচুতে অনেকটাই পানি। এই আস্তে আস্তে তো আর পানি দিব না, এইভাবে আস্তে আস্তে নাড়া দিব, আর আস্তে আস্তে পানিটা শুকিয়ে আঠালো হয়ে যাবে। কচুটা খেতে খুব ভালো লাগবে। আমি আর তো পানি দিব না, আস্তে আস্তে জালে কচুটা ভাজি করি। এই কচু ভাজি করতে অনেকটাই সময় লাগে। আর এদিকে সাইদুলের বাবাও চলে আসলো, তাকে ঠান্ডা ঠান্ডা ঘোল দিলাম। মাকে বলেছিলাম, মা ঠান্ডা ঘোল খাবে না, মার জন্য আজকে একটু তুলে রাখবো, ভুলেই গিয়েছিলাম। তারপরে সাইদুলের বাবা খেলো আর আম নিয়ে এসেছে। তারপরে নামাজ পড়তে চলে যাবে সাইদুলের বাবা। আর এদিকে দুপুরে রান্নাটা আমার কমপ্লিটও হয়ে গেল। কচু ভাজি মানে ইলিশ মাছের মাথা দিয়ে আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল, ভাত, এই দুপুরের মেনু। তারপরে খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম। সাইদুলের বাবা নামাজ পড়ে আসার পর আমরা খেতেও বসে পড়লাম। আমি, সাইদুলের বাবা আর মা, আমরা কচু ভাজি দিয়ে প্রথমে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে আমার এই কচু ভাজিটা, সাথে ইলিশ মাছ আর চিংড়ি মাছের মাথা দিলে অনেক ভালো লাগে খেতে। তারপরে নিয়ে নিলাম কাঁচকলার তরকারি, ইলিশ মাছের ঝোল। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তারপর তো বিকেল দিক দিয়ে নামাজ পড়ে বসে আছি, জান্নাত পাখি আসলো। তারপর জান্নাত পাখি নিয়ে একটু বাহির বাহির হাঁটলাম কিছুক্ষণ। বাহিরে হালকা বাতাস, ভালোই লাগলো। জান্নাত পাখিরা তো গতকালকে চলে এসেছে। তারপর তো ঘরে আসলাম, বাহিরে হেঁটে ঘরে চলে আসলাম। তারপর আমি তো দুপুর টাইমে ঘোলটা খাইনি, এখন একটু বের করে খেলাম ঠান্ডা ঠান্ডা ঘোল। আর জান্নাত পাখিকেও দিলাম, সেও খেলো।
বলতেছে খুব মজা কাকি। তারপরে জান্নাত পাখি আর আমি খেলাম, সারামণি খেলো না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।